এটাই হচ্ছে সেই স্বপ্নের শহর বর্ধমান। আর এখান থেকে আমরা যাবো একবার হাওড়া গিয়ে কি। হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অভিজিৎ। তো তোমরা কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমিও ভালো আছি খুব। আর আমরা আজকে যাচ্ছি হাওড়া কী কারণে যাচ্ছি সেটা তোমাদেরকে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো। আমরা আজকে যাচ্ছি হাওড়ার আলিপুর চিড়িয়াখানা। তো আলিপুর চিড়িয়াখানায় কী করছি না করছি তোমাদের ডিটেলটাই পুরো ভিডিওতে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো তোমরা এই ভিডিওটায়। আর এই বর্ধমান থেকে আলিপুর চিড়িয়াখানা কী করে যাবে বা কীভাবে যাবে, কত ভাড়া, এসব নিয়ে কোনো টেনশন কোনো, এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দেবো। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো ভিডিওটা বর্ধমান চলে এসেছি, আর বর্ধমান থেকে কীভাবে আমরা আলিপুর চিড়িয়াখানা যাবো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে যেতে হয়। তোমরা যদি কেউ বর্ধমান থেকে যেতে চাও তাহলে কীভাবে যাবে এই সম্পূর্ণ এই ভিডিওটা দেওয়া থাকবে। আর কত ভাড়া, কত সব কিছু আমি একদম বলে দেবো। আমরা যেই ট্রেনটা আছি সেটা হচ্ছে লোকাল ট্রেন, কিন্তু লোকাল ট্রেন নয়, এটা সুপার হয়ে যাবে। তো এটার ভাড়া হচ্ছে 25 টাকা। আমরা এখান থেকে বর্ধমান থেকে হাওড়া যাবো 25 টাকাতে। আর ওই দিক থেকে কী ভাড়া নেয় চলো আমরা যাই গিয়ে দেখি। যেহেতু এখানে আছি এখন কিছু বলতে পারছি না গো। আর দেখতে পাচ্ছি এইটার ট্রেনটার টাইম কিন্তু 8:35, অল টাইম প্রতিদিন থাকে। এটা 8:35 ছাড়ে, তোমরা আগে চলে আসতে পারো। আমাদের রাহুল বন্ধু, আর এখানে রাতুল বন্ধু আছে, আমার ভাই আছে, বুনি আছে, ওইদিকেও আমার বুনি আছে। তো আমরা এই কটা মিলেই যাচ্ছি, হতে চলেছে তোমাদের সাথে। চলো আজকে আলিপুর চিড়িয়াখানা দেখবো, আর কোথায় কোথায় ঘোরানো যায় তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতে থাকবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আমার বোনটা কিন্তু ট্রেনে মজা নিতে দিতে বা খেলতে খেলতে চলে যাচ্ছি আমরা হাওড়ার দিকে। আর এই দেখো হাওড়া স্টেশন বলতে না বলতেই চলে এলো। এইখানে এত স্লো করে দিয়ে গাড়ি, কি বলবো, ধীরে ধীরে যাচ্ছে। আর আমরা পৌঁছে গেছি একবার হাওড়ার ভেতরে। এইটা হচ্ছে সে হাওড়ার ভেতর, যেটা হচ্ছে 5 হাওড়া এসেছি। আর হাওড়ার বিখ্যাত জিনিসটা দেখো না, সেটা হতে পারে এটাই সে হাওড়ার ব্রিজ। আর আমরা এখান থেকে 20 টাকায় 3টে কচুরি খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সোজা বাসের দিকে। তো চলো যাওয়া যাক। হাওড়া থেকে আলিপুর চিড়িয়াখানা মাত্র 15 টাকায় আমরা চলে এলাম আলিপুর চিড়িয়াখানা, পুরো একবারে সামনে। আর গেটটা দেখতে পেলে অসাধারণ গেট করেছে, কি দারুণ না লাগছে। আর গেটে প্রবেশ করেই একটা ভালো একটা ম্যাপ পেয়ে গেছি, যেটা আমাদেরকে সম্পূর্ণ দায়িত্ব গাইড করে দিয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলতে, আলিপুর চিড়িয়াখানা কিন্তু টিকিট লাগবে। সেই টিকিট মূল্য কিন্তু 50 টাকা, ছোটোদের 20 টাকা। তো এখানে ঠান্ডাতে এসেছে, এত ভিড় কি বলবো। তাই চলো আমি বেশি বকবক না করে তোমরা এনজয় নিতে থাকো এই ভিডিওটা, আর কোনো কথা নয়।
সম্পূর্ণ চিড়িয়াখানা আমাদের ঘোরা শেষ, তাই আমরা বেরিয়ে চলে এসেছি। আর আমরা ঠিক করেছি দক্ষিণেশ্বর যাবো, তাই প্রথমেই মেট্রো ধরলাম। মেট্রোর ভাড়া মধ্যে 20 টাকা। তাই দক্ষিণেশ্বরের এইদিকে ব্রিজ আছে, আর উপরে ব্রিজের দু সাইডে কিন্তু পুজোর দোকান খুব সুন্দর লাগানো রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা কত সুন্দর মায়ের মন্দিরের একটা ছবি আঁকা আছে এইদিকে। আর এটা হচ্ছে সেই মায়ের মন্দিরের গেট, যেটা দিয়ে আমরা প্রবেশ করব। আর এইটা দিয়ে এখন যাচ্ছি আমরা মায়ের কাছে, কিন্তু দুর্ভাগ্যে কি মায়ের সাথে আমরা দেখা করতে পারবো না, কেন এই কারণেই যেহেতু বেলা নেমে এসেছে, সেই বাড়ি যাব সেই কারণেই। তো বন্ধুরা, আমরা চিড়িয়াখানা শেষ করে আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর মন্দির। আর দক্ষিণেশ্বর মন্দির মাকে আমরা দেখাতে পারবো না, কেননা তোমার ফোন অ্যালাউ নেই গো। আমরা একটু বাইরেটুকুই দেখাবো তোমাদেরকে। আর তোমরাও চাইলে মাকে স্মরণ করে ডাকতে পারো, অবশ্যই মা দেখা দেবে। আমরা মায়ের মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে আমরা সোজা যাচ্ছি এখন গঙ্গার দিকে। আর দেখতে পাচ্ছ গঙ্গার দুপাশে কিন্তু সুন্দর, খুব সুন্দর একটা ভিউজ, যেদিকে এইদিকে আছে গাছ আর এইদিকে আছে মন্দির। আর সেই মাঝে দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই মায়ের গঙ্গা ঘাট, যেখানে সেই মায়ের ভক্তগুলো আছে সবাই কিন্তু এখানে মায়ের দর্শন করার আগে এখানে চান করে বা মা গঙ্গার জল একটু মাথায় নেয়, দিয়ে তারপর কিন্তু মায়ের স্থানে যায়। মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য যেই ব্যাগপত্র যেগুলো নিয়ে যাওয়া বা ইলেকট্রিক গ্যাজেট যেগুলো সব আছে, সেগুলো কিন্তু সব জমা দিয়ে যেতে হবে। এইটুকুই আমার ভিডিওটা রইলো। কেমন লাগলো একটু জানিয়ে দিও কমেন্টে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।